কোরআনুল কারীম কবর জীবনে আমাদের জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কয় যে বান্দা দুনিয়াতে কোরআনের সাথে বেশি সম্পর্ক রাখবে, দুনিয়াতে কোরআনকে বেশি তেলাওয়াত করবে, যখন ওই বান্দা কবর জীবনে যাবে, রবের পক্ষ থেকে ওই কোরআন ওই বান্দার জন্য সুপারিশ করে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কয়টা কারণ? চারটা কারণ। পাঁচ নাম্বার কারণ কয় কোরআন বেশি বেশি তেলাওয়াত করার লাভ হচ্ছে 5 নাম্বার। যে ব্যক্তি দুনিয়াতে থাকতে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে, সে ইন্তেকাল হওয়ার পরে কিয়ামতের ময়দানে তাকে ওই কোরআন জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. وقال تعالى وإنه لهدى ورحمة للمؤمنين. أو كما قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. أو كما قال النبي صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب. সকলে মুহাব্বতের সাথে আমরা মুহাব্বত নিয়ে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. گر تمی کھاہی مسلمان جی ستن، گر تمی کھاہی مسلمان جی ستن، निस्ते मुमकिन जुज़्बाए क़ुरआजी से तन
चिस्ते कुरआन कलामे हक शनास चिस्ते कुरआन कलामे हक शनास रूनमाए रब्बिना से आमद बनास हर्फ हर्फश रस्ते दरबर मानाए दर मानाए चंदे खानी हकमते यूनानिया चंदे खानी हकमते यूनानिया हकमते कुरआनिया राहम बखवा गरगोरा खानी शब रोज़ो ऐ हबीब आहोर गिलमा तुरा बाशद नसीब ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह সকলে একটু मोहब्बत মন খুলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার আয়োজিত আমানতপুর ও নাজিরপুর সিরাত মাহফিল আজকে সম্মানিত সভাপতি দূর দূরান্ত থেকে আগত ইলম পিপাসু ছাত্র ভাইরা উলামায়ে কেরাম বাবার বয়সী দাদার বয়সী মুরব্বিয়ানে আযম পর্দার আড়ালের মা ও বোনেরা আলহামদুলিল্লাহ 34তম তাফসীরুল কোরআন মাহফিল এই মাহফিলের দ্বিতীয় অধিবেশনে কোরআনুল কারীম থেকে কিছু আলোচনা করার জন্য বড়দের পরামর্শক্রমে আমাকে 20-25টা মিনিট সময় দিয়েছেন। চেষ্টা করব রব্বুল আলামিন যাতে আমাকে তৌফিক দান করেন কোরআন আর হাদিস থেকে আপনাদেরকে মূল্যবান সময়গুলো কাজে লাগাইতে পারেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরা নাহালের 89 নম্বর আয়াত নিয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতের ভিতরে বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে সর্বপ্রথম আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে সৃষ্টি করেছেন। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি সৃষ্টি করেছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি রূহ দিয়েছেন একদম সমস্ত নবীর পরে। তারপরে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠাইছেন। প্রত্যেকটা নবী এবং রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন একখানা কিতাব দিয়ে দুনিয়াতে তাদেরকে দাওয়াতে কালিমাল্লাহ দাওয়াত দিয়ে পাঠাইছেন। শেষ নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ জামানার মানুষের জন্য, শেষ জামানার বান্দাদের জন্য আমার আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইছেন মহাগ্রন্থ মূল্যবান একটি কিতাব দিয়ে তিনি দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ। সেই কিতাবের নাম হচ্ছে কোরআনুল কারীম। আপনারা যারা আমার সামনে আছেন আমার সাথে একটু কথা বলতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী করে দুনিয়াতে পাঠাইছেন এবং সমস্ত কিতাবের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম আমাদের জন্য রহমত দিয়ে পাঠিয়ে দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। বলেন তো দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার শ্রেষ্ঠ কোন কিতাবটি তিনার উপরে নাজিল করেছেন? কোরআনুল কারীম। সেই কোরআনুল কারীম
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরেই স্পষ্ট ঘোষণা দিয়েছেন, যদি কোনো বান্দা ওই কোরআনুল কারীমকে তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য হেদায়েতের ব্যবস্থা করে দেন, ওই বান্দার জন্য সুসংবাদ দান করেন, ওই বান্দার জন্য রহমতের বৃষ্টি সামিয়ানা দান করেন। আর যেই বান্দা দুনিয়া থেকে দুনিয়া অবস্থান করতে অবস্থায় যদি কোরআনের আশপাশেও না যায়, ওই বান্দা দুনিয়াতে থাকতেই উইরান ঘরের মতো অবস্থা হয়ে যায়। এবার আসেন, কোরআনুল কারীম তেলাওয়াত করলে আমাদের 5টি লাভ। কয়টি লাভ? আজকে আপনারা এটাই আমার থেকে সবক নেবেন। সামনে আমাদের রমজান মাস, এই রমজান মাসটা আমরা কিভাবে কাটাইতে হবে। যদি এই রমজান মাসকে আমরা কোরআনুল কারীম দিয়ে কাটানো যায়, তাহলে আমি এই দুনিয়াতে মনে হয় সবচেয়ে ভাগ্যবান। আর যদি এই রমজান মাস আমি কোরআনুল কারীম থেকে দূরে থাকি, তাহলে আমার মতো নাখান্দা আর মনে এই পৃথিবীতে কেউ নাই। এই জন্য কোরআনুল কারীমকে তেলাওয়াত করলে কয়টা লাভ? সবাই বলেন কয়টা লাভ? 5টা। 1 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবকে নাজিল করেছেন। দেখেন কোরআনুল কারীমের ভিতরে কি বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবকে নাজিল করেছেন, এই কিতাবকে অবতীর্ণ করেছেন সুস্পষ্ট করে মানুষের সামনে বার্তাগুলো পৌঁছায় দেওয়ার জন্য, এবং মুসলমানদের জন্য হেদায়াত, মুসলমানদের জন্য রহমত, মুসলমানদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। 1 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ইরশাদ ফরমান, আরে বান্দা আমি এই কিতাবকে নাজিল করেছিলাম, বান্দা তোমরা দুনিয়াতে যাওয়ার পরে আমাকে বলে যাবা, আমার নবীকে বলে যাবা, আমার কোরআনকে বলে যাবা, আমার নবীর সাহাবায়ে কেরামের সুন্নাতগুলো তোমরা ছেড়ে দিবা। এই জন্যই আমি আল্লাহ প্রত্যেকটা জিনিসের একটি ফকর রেখে দিয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে বর্ণনা করেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবকে নাজিল করেছেন সুস্পষ্ট করে বর্ণনাগুলো, কোরআনের বর্ণনাগুলো সুস্পষ্ট করে বর্ণনা করার জন্য। তারপরে রব্বুল আলামিন এই কিতাবের ভিতরে আমাদের জন্য হেদায়েত রেখেছেন, ওয়া হুদা ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। মুসলমানদের জন্য রব্বুল আলামিন এই কিতাবের ভিতরে হেদায়েত রেখেছেন, মুসলমানদের জন্য রব্বুল আলামিন এই কিতাবের মধ্যে রহমত রেখেছেন, মুসলমানদের জন্য এই কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন তো দেখি, এই যেই কিতাবের ভিতরে এতগুলো সুসংবাদ, এতটুকু হেদায়াত, সব কিছু যে কিতাবের ভিতরে, সেই কিতাব বেশি বেশি করে পড়বেন না সেই কিতাব বেশি বেশি করে ছেড়ে দিবেন? বলেন, আমার সাথে কথা বলেন। বেশি বেশি করে কি করবেন? পড়তে হবে। যদি পড়তে হয়, দেখেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, কই দুনিয়াতে শ্রেষ্ঠ বান্দা ওই বান্দা যেই বান্দা দুনিয়াতে কোরআন শিখে আর কোরআন শিখায়। সুবহানাল্লাহ। সব কিছু আমরা জানি, আমরা বুঝি, কিন্তু আমরা যদি আজকে বলি আপনার সন্তানকে কোরআনে পাঠান, আপনার সন্তানকে মসজিদে পাঠান, আপনার সন্তানকে সকালে মক্তবে পাঠান, না না আমরা মক্তবে পাঠাবো না, আমরা পড়াবো আলুর ডিম, গোড়ার ডিম, যত ডিম সব কিছু স্কুলে পাঠাইয়া দিন। এই জন্যই তো আমাদের সন্তানরা মা বাবার কথা মানে না। ছেলে সন্তান মা বাবার কথা মানে না, বাবাকে জবাই করে দেয়, মাকে পিটানি দেয়, নিজের স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে। যদি ওই বান্দার ভিতরে, ওই ছেলের ভিতরে কোরআনের কোনো ইলম থাকতো, কোরআনের কোনো জ্ঞান থাকতো, ওই বান্দা কখনো তার মায়ের গায়ে হাত তুলতো না, বাবার গায়ে হাত তুলতো না, নিজের স্ত্রীর গায়ে হাত তুলতো না। ঠিক কিনা বলেন?
হয়নি? আমাদের সমাজে এগুলো হয় কিনা? যদি হইতো, যদি না হয়, যদি আপনারা এরকম চান যে এরকম কোনো আমরা সমাজ চাই না, তাহলে প্রত্যেকের সন্তানকে মসজিদ মাদ্রাসায় পাঠাইয়া দেন, কোরআনে ইলম শিখুক, কোরআনে ইলম শিখে পুরাটা সমাজকে আলোকিত করে দেবে ইনশাআল্লাহ। এক নাম্বার, এই কোরআনটা আমাদের জন্য কি? হেদায়াত। বলেন, এই কোরআনটা আমাদের জন্য কি? হেদায়াত। ছোট্ট একটা ঘটনা বলি। কোরআনটা আমাদের জন্য হেদায়াত, তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে দিই। মুসা বিন মুহাম্মদ, আরব দেশের একজন বড় বাচ্চার ছেলে মুসা বিন মুহাম্মদ। মুসা বিন মুহাম্মদ 28টা বছর পর্যন্ত বিভিন্ন মদ গাঞ্জার আসর জমাইয়া, কুর্তুকিদেরকে নিয়ে বিভিন্ন নাচের আসর জমাইতেন মুসা বিন মুহাম্মদ। একদিন হঠাৎ করে মুসা বিন মুহাম্মদ বাদে এশার নামাজের পরে নাচের আয়োজন করলো এবং মদের আসর জমাইলো, সব কিছু করলো। বড় বড় নায়িকা সবগুলোকে তিনি একসাথ করলেন। একসাথ করার পরে সব কিছু করবেন, সব কিছু মদের আড্ডাখানাও জমাইছেন। যখন নারীগুলাকে নিয়ে ওই মুসা বিন মুহাম্মদ ঘুমাইতে যায়, এমন অবস্থার মধ্যে মসজিদের কর্নার থেকে এক যুবকের কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পায়। ওই মুসা বিন মুহাম্মদ ওই আয়াতের গুলো শুনা বলতেছে, তোমরা সবাই চুপ করো, গানের ড্যান্স বন্ধ করো, গানের আওয়াজ বন্ধ করো। এই কথা বলার পরে মুসা বিন মুহাম্মদ ভালো করে কান লাগাইয়া শুনলেন। ওই লোকে পড়তেছে, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এইভাবে পড়তেছে। আর মুসা বিন মুহাম্মদ কান লাগাইয়া ভালো করে শুনতেছে। হঠাৎ করে মুসা বিন মুহাম্মদের অন্তরের ভিতরে পরিবর্তন জাগতেছে। তার একটি নর্তকীকে বলল, তার মাইকের জেনারেটরের যে সমস্ত দায়িত্ববান ছিল তাদেরকে ডাক দিয়া বলল, এই ভাই যাও যাও, ওই লোক কোথায় পড়ে, তাকে আমার দরবারে নিয়ে আসো। যাইয়া তালাশ করলো, তাকে পাওয়া যায় না। হঠাৎ করে তালাশ করতে 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 হঠাৎ করে মসজিদের এক কর্নারের ভিতরে এক আল্লাহর বান্দা মাদ্রাসার ছাত্র তাহাজ্জুদ নামাজের ভিতরে কোরআন পড়তেছে। কোরআন পড়তে পড়তে তার দিলের ভিতরে পরিষ্কার হয়ে যাচ্ছে। মুসা বিন মুহাম্মদ 28 বছরের যুবক, 28 বছর পর্যন্ত এমন কোনো খারাপ কাজ নাই, সে এমন কোনো খারাপ কাজ করে নাই। হঠাৎ করে কোরআনের আয়াত তার অন্তরের ভিতরে এমন ভাবে হেদায়েতের বার্তা বাজাই দিছে। সুবহানাল্লাহ। বুঝা গেল কোরআন কারীম আয়াত, কোরআনুল কারীমকে তেলাওয়াত করলে রব্বুল আলামিন আমাদেরকে কি দান করবেন? হেদায়েত দান করবেন, এক নাম্বার। 2 নাম্বার, কোরআনুল কারীমকে তেলাওয়াত করার মাধ্যমে রব্বুল আলামিন ঈমানদারদের ঈমান আরো তাজা করে দেন, বৃদ্ধি করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে ইরশাদ ফরমান, ওয়া ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দাদের সামনে যখন রবের জিকির করা হয়, তখন রবের জিকির করার কারণে মুমিন বান্দাদের অন্তর নরম হইতে থাকে। ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন বান্দাদের অন্তর দুর্বল হইতে থাকে, নরম হইতে থাকে। রবের জন্য বারবার তাদের মন নরম হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর যখন মুমিন বান্দাদের সামনে রবের কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুমিন বান্দাদের ঈমানকে আরো বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 কারণ, তেলাওয়াত কোরআনুল কারীম বেশি বেশি করে তেলাওয়াত করবেন। তেলাওয়াত করার কারণে রব্বুল আলামিন আমাদের জন্য কি দিবেন? হেদায়েত দিবেন। 2 নাম্বার, কোরআনুল কারীম বেশি বেশি করে তেলাওয়াত করবেন। এই তেলাওয়াত করার কারণে রব্বুল আলামিন আমাদের অন্তরের ভিতরে ঈমানের জজবা আরো বাড়াইয়া দিবেন। 3 নাম্বার, দেখবেন আমাদের সমাজের ভিতরে মানুষ অনেক পেরেশান, অনেক চিন্তায় বিমূঢ়, দুনিয়ার বিভিন্ন চিন্তায় তার মাথাকে একদম খেয়ে ফেলে, কিন্তু রব্বুল আলামিন
আলামিন কোরআনের মধ্যে ঘোষণা ফরমান, আরে বান্দা তুমি যখন দেখবা তুমি চিন্তায় পড়ে আসো, তোমার মন শান্তি নাই, তাহলে তুমি প্রশান্তি যোগানোর জন্য তুমি কোরআনুল কারীমকে তেলাওয়াত করতে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কয় তোমার বান্দার যখন মন খারাপ হয়ে যায়, বান্দার যখন মনের ভিতরে প্রশান্তি কাজ করে না, তখন তুমি প্রশান্তি পাওয়ার জন্য কোরআনুল কারীমকে তেলাওয়াত করতে থাকো, দেখবা তোমার মন প্রশান্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয়টা গেল? কয়টা গেল? তিনটা। 4 নাম্বার দেখেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, যে বান্দা দুনিয়াতে থাকতে রোজাদার অবস্থায় রোজা নিয়ে থাকবে এবং কোরআনুল কারীমকে তেলাওয়াত করবে, ওই বান্দা কাল কিয়ামতের ময়দানে রোজাদার যেরকম রোজাদারের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এইভাবে যেই বান্দা দুনিয়াতে কোরআনুল কারীম তেলাওয়াত করবে, কোরআনকে মহব্বত করবে, কোরআনওয়ালাকে মহব্বত করবে, কোরআনের মাদ্রাসাগুলোকে মহব্বত করবে, কোরআনের মাহফিলগুলোকে মহব্বত করবে, ওই কাল কিয়ামতের ময়দানে ওই কোরআনওয়ালা, ওই কোরআনওয়ালা, ওই কোরআনের মাহফিলগুলো তার জন্য সুপারিশ করে করে তাকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য এক কবি বলেন, गर तुम्ही खाही मुसलमा जिसे तन जिसते कुरआ आए कलामे हक शनास, जिसते कुरआ आए कलामे हक शनास, रूनमाए रब्बे नासे आमद बनास। যদি তোমরা রবকে চিনতে চাও, যদি তোমরা রবকে দেখতে চাও, তাহলে কোরআনের পাতার ভিতরে দেখো রবকে পাওয়া যায়, কোরআনের প্রত্যেকটা হরফের ভিতরে দেখো রবকে পাওয়া যায়। হরফে হরফ সে রাস্তে দরবার মানায়ে মানায়ে দরমানায়ে, কোরআনের প্রতিটা হরফের ভিতরে রবকে পাওয়া যায়, কোরআনের প্রতিটা জবজের ভিতরে রবকে পাওয়া যায়। ওরে বন্ধু, এই জন্যই তো এক কবি বললেন, তাহলে তোমরা বেশি বেশি করে কোরআন পড়ো, আর যদি ভালো করে কোরআন পড়তে পারো তাহলে তোমাদের জন্য জান্নাত। এই জন্য আপনারা দুনিয়াতে বেশি বেশি করে কোরআন পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের যতদিন পর্যন্ত হায়াত রাখবে ততদিন পর্যন্ত কোরআন ওয়ালাদেরকে মহব্বত করবেন, কোরআনের মাহফিলগুলোকে মহব্বত করবেন, যে সমস্ত জায়গার ভিতরে কোরআন পড়ানো হয় ওইগুলোকে মহব্বত করবেন, মসজিদগুলোকে মহব্বত করবেন। তাহলে কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আপনাদেরকে জান্নাতের ভিতরে হাসতে হাসতে জান্নাতের রায়্যানের ভিতরে ঢুকাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে 5টা কথা বললাম, 1 নাম্বার কোরআন আমাদের জন্য হেদায়েত হবে যদি আমরা বেশি বেশি করে কোরআন পড়ি। 2 নাম্বার কোরআনটা আমাদের জন্য ঈমান বৃদ্ধি করে দিবে যদি আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করি। 3 নাম্বার, আমরা যদি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করি আমাদের মন সবসময় প্রশান্তি থাকবে, সবসময় কোনো চিন্তামুক্ত আমাদের মনটা থাকবে। 4 নাম্বার, এই কোরআনটা আমাদের জন্য কবর জীবনে আমাদেরকে সুপারিশ করবে। 5 নাম্বার, এই কোরআনটা রমজানের নেই, রোজার নেই, আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করে করে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে 5টা কথা বললাম সেই 5টা কথার উপর সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করে দুনিয়ার জীবন থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।